সময়টা 1575 সালের কথা। তৎকালীন ভারতবর্ষে সম্রাট আকবর তখন খুবই চিন্তিত। ঈশ্বর, পরকাল, আত্মা, জন্মান্তর আর পাপ পুণ্যের পরিণাম সহ নানা বিষয়াদি নিয়ে ভাবছেন তিনি। ফতেপুর সিক্রির অদূরে একটি পাথরের উপর প্রতিদিন ভোরে সম্রাটকে ধ্যানরত দেখে সবাই বিস্মিত হচ্ছিল। সম্রাট নিরক্ষর হলেও তার জ্ঞান পিপাসার ব্যাপারে সবাই কিন্তু জানতো। নবরত্নের সভা সম্রাটের সব প্রশ্নের উত্তর দিতে পারছে না, তাই ফতেপুর সিক্রিতে সম্রাট নির্মাণ করলেন ইবাদতখানা। এখানে নিয়মিত সভা বসত। সবার মধ্যমণি ছিলেন স্বয়ং সম্রাট আকবর। ইসলাম, হিন্দু, পারসিক, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ও শিখ ধর্মের গুরুগণ এই সভায় আমন্ত্রিত হতেন। তারা বিভিন্ন বিষয়ের উপর তর্ক বিতর্কও করতেন। সম্রাট মনে আন্দোলন সৃষ্টিকারী প্রশ্নগুলোর উত্তর তারা দিতেন। এভাবে সম্রাট সব ধর্মের তত্ত্বের ব্যাপারে অবগত হচ্ছিলেন। তারপর একদিন তিনি সিদ্ধান্ত নিলেন একটি নতুন জীবন বিধান প্রণয়ন। সেখানে সব ধর্মের আচার বিচার স্থান পাবে। এর ফলে পুরো ভারতবাসীকে এক পতাকার তলে আনা যাবে। আকবরের নবরত্ন সভার সভ্য আবুল ফজল তার আকবরনামায় লিখেছেন, বিশাল ভারত ভূমির ধর্ম বৈচিত্র্য এবং পাশাপাশি ধর্মীয় কোন্দল কোলাহল মহামতি আকবরকে আরো ভাবিয়ে তোলে। তাই সম্রাট প্রচলিত ধর্মগুলো সাধারণ বিষয়কে এক করে একটি নতুন জীবন বিধান প্রণয়ন করতে উদ্যত হন সেই সময়। আবুল ফজল ছিলেন সম্রাটের বেতনভুক্ত ঐতিহাসিক। এই যুক্তি দেখিয়ে অনেক আধুনিক ঐতিহাসিক আবুল ফজলের দেওয়া আকবরের উদ্দেশ্যে সৎ ছিল এই উক্তিকে প্রত্যাখ্যান করেছেন। নতুন ধর্ম নিয়ে অনেক বাকবিচারের পর 1852 সালে 40 বছর বয়সে ভারতের মহান অধিপতি আকবর আনুষ্ঠানিকভাবে একটি ধর্ম প্রবর্তন করেন। এই ধর্মের নাম দেওয়া হয় দিন-ই-ইলাহি, যার অর্থ ঈশ্বরের ধর্ম। আর আকবর নিজেকে ঘোষণা করেন খলিফতুল্লাহ, অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি। দিন-ই-ইলাহির কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। তার মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মহান আকবর সেই আল্লাহরই প্রতিনিধি। এই ধর্মাবলম্বীদের সম্ভাষণ রীতিও ছিল অন্যরকম। কারোর সাথে দেখা হলে একজন বলতো আল্লাহু আকবর, প্রত্যুত্তরে আরেকজনকে বলতে হতো জাল্লে জালালুহু। মুসলিমরা মনে করেন আল্লাহ আকবর বলতে আকবরকে বোঝাচ্ছিল, আকবরই ঈশ্বর, আর জাল্লে জালালুহর অর্থ তারই প্রতাপ। দিন-ই-ইলাহির আরেকটি মজার বিষয় হচ্ছে এই ধর্মে কোনো ধর্মগ্রন্থ নেই, কোনো ধর্মগুরুও নেই, নেই কোনো ধর্মীয় পীঠস্থান। আলোচনার মাধ্যমে সম্রাট যা বিধান দিতেন তাই অনুসরণকারীরা গ্রহণ করত। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এই বিধানগুলো কিছুটা পরিবর্তন ও পরিমার্জন করে আনা হতো। কালিমাটি ইসলাম ধর্ম থেকেই নেওয়া হয়েছে। দিন-ই-ইলাহিতে সূর্য পূজা ছিল খুবই গুরুত্বপূর্ণ। দিনে 4 বার সূর্য বন্দনা করতে হতো, প্রত্যুষে, মধ্যাহ্নে, সায়াহ্নে ও মধ্যরাতে। প্রত্যুষে ও মধ্যাহ্নের অর্চনা ছিল বাধ্যতামূলক। এতে সূর্যের 100 সংস্কৃত নাম জপ করতে হতো অনুসারীদের। নহবত ও নাকাড়া বাজিয়ে প্রার্থনার জন্য ডাকার প্রথা ছিল। গোহত্যা পুরো দেশে সেই সময় নিষিদ্ধ করা হয়। এই রীতিগুলি গ্রহণ করা হয়েছিল হিন্দু ধর্ম থেকে। আকবর ঘোষণা করেন সপ্তাহ শুরু হবে রবিবার থেকে। খ্রিস্টানরা সপ্তাহের শুরুর দিন ধরে রবিবার। আর পশু হত্যাও নিষিদ্ধ করে দেন আকবর। এটি জৈন ধর্মের একটি বিধান। আকবর বিশ্বাস করা শুরু করেন যে আলো শুভকে নির্দেশ করে আর অন্ধকার অশুভকে। অগ্নি যেমন ধ্বংসের ক্ষমতা আছে, তেমনি মুক্তির ক্ষমতাও আছে। এই বিশ্বাসগুলো আকবরের মনে ঢুকেছিল পারসিক সাধুদের সঙ্গে থেকে। আকবরের নির্দেশে সবাই সারাক্ষণ অগ্নি প্রজ্বলিত করে রাখা হতো। এইভাবে বিভিন্ন ধর্মের রীতিনীতির প্রতিবিম্ব দেখা যায় এই দিন-ই-ইলাহিতে। 4টে মানদণ্ডের ভিত্তিতে অনুসরণকারীদের বিভিন্ন স্তরে স্থান দেওয়া হতো: জান, মাল, সম্মান ও ধর্ম। এই বিষয়গুলি সম্রাটের নামে উৎসর্গ হতো। যারা এই 4টি স্তম্ভই বিসর্জন দেবে তারা প্রথম শ্রেণীর অনুসারী, আর যারা 3টি দেবে তারা দ্বিতীয় শ্রেণীর অনুসারী, আর যারা এই 2টি দেবে তারা তৃতীয় স্তর শ্রেণীর অনুসারী, আর যারা একটি ছাড়তে প্রস্তুত তারা চতুর্থ শ্রেণীর অনুসারী। কেউ দিন-ই-ইলাহি গ্রহণ করতে চাইলে তাকে রবিবারে স্বয়ং সম্রাট দীক্ষা দিতেন। স্নান করে মাথায় পাগড়ি খুলে সম্রাটের সামনে হাঁটু গেড়ে নতমস্তক হয়ে বসতে হতো। সম্রাট তাকে দীক্ষা দিতেন। নিজের হাতে পাগড়ি পরিয়ে একটি অভিজ্ঞান, যেরকম ধরুন কেউ মনে মনে জপমালা যেরকম জপ করে সেরকম দান করতেন এটা।
নতুন অনুসারীকে একটি সম্রাটের চেহারা খচিত তাসবির দেওয়া হতো, যেটি পাগড়িতে ধারণ করার নীতি ছিল। দিন-ই ইলাহির কিছু কিছু নিয়ম ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল, যেমন মদ্যপান ও জুয়া ছিল বৈধ। জুয়া খেলার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে বাদশাহর মহলের পাশেই ক্রীড়া ভবন নির্মাণ করে দেওয়া হয়। একটি নির্দিষ্ট হারে সুদে জুয়া খেলার জন্য ঋণ প্রদানের ব্যবস্থাও ছিল সেই সময়। দাড়ি রাখাকে নিরুৎসাহিত করা হয়, আর বহু বিবাহকে নিষিদ্ধ করা হয়। ছেলেদের বিয়ের বয়স নির্ধারণ করে দেওয়া হয় 16 বছর আর মেয়েদের 14। হিন্দুদের জিজিয়া কর বা তীর্থকর তুলে নেওয়া হয়। কথিত আছে মুসলিম ফিকহবিগণদের জন্য বরাদ্দ জমিও আকবর কেড়ে নেন। এর কিছুকালের মধ্যেই জৈন ধর্মগুরু দস্তুর মেহজেরকে 200 বিঘা জমি দানের ঘোষণা করেন তিনি। এই বিষয়গুলো মুসলিমদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছিল। দিন-ই ইলাহির কথা বলতে গেলে আরেকজন ব্যক্তির নাম আসবে, তিনি শাহেদ আহমেদ সেরহিন্দ। সেরহিন্দে জন্ম নেওয়া এই ইসলামী চিন্তাবিদ দিন-ই ইলাহির ব্যাপক প্ররোচনা ও আন্দোলন শুরু করেন। তিনি আলফেসানি নামে বেশি পরিচিতি পান। তাকে ভারতের ইসলামের পুনর্জাগরণকারী হিসেবেও ব্যাখ্যা করা হয়। তিনি আরেকটি বিষয়ের জন্য বিখ্যাত হয়ে আছেন, মেহজিদ্দিয়া তারিখার প্রবর্তক তিনি। 4টি পর্যায়ে তার এই কার্যক্রম পরিচালনা করেন। প্রথমে তিনি রুহানি কালিমায়াত বা আধ্যাত্মিক পূর্ণতার দ্বারা একটি আলেম গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন, যার ব্রত ছিল শুদ্ধ ইসলামী বিধান প্রচার করা। দ্বিতীয় পর্যায়ে তিনি সুধী সমাজের কাছে ইসলামের শুদ্ধ ব্যাখ্যা করেন। এরপর ধাপে ধাপে তিনি দেশের আমির ওমরাহদের তাদের নৈতিকতা ও দায়িত্বের ব্যাপারে সচেতন করতে থাকেন। চতুর্থ ও সর্বশেষ ধাপে তিনি বাদশাহের উপরে তার প্রভাব বিস্তার করেন। এর পাশাপাশি তিনি তার ভক্ত বা মুরিদদের গ্রামান্তরে পাঠান ধর্ম প্রচারের জন্য। এইভাবে দিন-ই ইলাহির প্রভাব থেকে তিনি ভারতবাসীকে মুক্ত করেন। সম্রাট আকবর নতুন ধর্ম প্রবর্তন করেন ঠিকই, কিন্তু একে রাষ্ট্র ধর্ম করেননি, অথবা প্রজাদের উপর জোর জবরদস্তিও তিনি করেননি। তার সভাসদগণের মধ্যে মাত্র 18 জন তার ধর্ম গ্রহণ করেছিল। তাদের মধ্যে একমাত্র হিন্দু ছিলেন বীরবল। সর্বসাকল্যে হাজারখানেক মানুষ ছিল তার ধর্ম গ্রহণ করেছিলেন। আকবরের মৃত্যুর পর এই ধর্মের বিলুপ্তি শুরু হয়। সম্রাট জাহাঙ্গীরের মা ছিলেন হিন্দু। সম্রাট জাহাঙ্গীর নিজেও বাবা প্রবর্তিত ধর্মকে প্রসারিত করার উদ্দেশ্য নিয়ে আলিম ওলামাদের চক্ষুশূল হতে চান। এভাবে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলের শেষ দিকেই দিন-ই ইলাহির সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে দিন-ই ইলাহি একজন সম্রাটের ধর্মগুরু হয়ে ওঠার সেই কাহিনী। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য।